1999 সালে কার্গিলের যুদ্ধে অংশ নিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। সিকি শতক ধরে ধারাবাহিক অস্বীকারের পর অবশেষে মানতে বাধ্য হল পাকিস্তানও। ভারত বরাবরই দাবি করে এসেছে যে মুজাহিদদের পাশাপাশি ভারী মাত্রায় পাকিস্তানি সেনাবাহিনীও কার্গিলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। এই প্রথম আনুষ্ঠানিকভাবে পাকিস্তানও মেনে নিল কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিল তাদের সেনাও। শনিবার ছিল পাকিস্তানের প্রতিরক্ষা দিবস। সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন পাক সেনা প্রধান আসিম মুনির। সেখানেই কার্গিলে হত পাক সেনাদের বলিদানকে স্বীকৃতি দেন তিনি। সেনা প্রধানের মন্তব্য থেকেই স্পষ্ট, কার্গিল যুদ্ধে পাক সেনার অংশগ্রহণের বিষয়টি প্রথমবারের জন্য প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছে ইসলামাবাদ। यकीनन पाकिस्तानी कौम एक जर्री और बहादुर कौम है जो आज़ादी की अहमियत को निभाना और इसकी कीमत चुकाना अहसन तरीके से जानती है। 1948, 1965, 1971 या कारगिल की पाक बहारत जंगें हों या सियाचिन का महाज, हज़ारों शहदा वतन की सलामती और हुर्मत की खातिर कुर्बान हुए। दहशतगर्दी के खिलाफ तवील और सब्र आज़मा गैर रवायती जंग में कुर्बानियों का सिलसिला आज भी जारी है। দীর্ঘদিন ধরেই পাকিস্তান দাবি করে এসেছে যে কার্গিলে ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধ লড়েছেন কাশ্মীরি জঙ্গিরা। পাকিস্তানের পরিভাষায় তারা মুজাহিদ। যদিও নয়াদিল্লি শুরু থেকেই অনড় ছিল নিজের অবস্থানেই। ভারত বারবার বলে এসেছে কার্গিল যুদ্ধের নেপথ্যে রয়েছে পাক সেনার হাত এবং যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল সে দেশের সেনাবাহিনীও। প্রসঙ্গত 1999 সালের কার্গিল যুদ্ধে পাক অনুপ্রবেশকারীরা সেনাকে সঙ্গে নিয়ে কার্গিল দখলের চেষ্টা করেছিল প্রাণপণ, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর হাতে পর্যুদস্ত হয় তারা। অনুপ্রবেশকারীদের সঙ্গেই ছিল পাকিস্তানের সাধারণ সেনাবাহিনীও। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে কার্গিল সেক্টর থেকে পাক সেনা সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ফলে বিশ্বের কাছে তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল কার্গিল যুদ্ধে আসলে মুজাহিদদের মুখোশের আড়ালে লড়ছে পাকিস্তানের সেনাই। কিন্তু পাকিস্তান বারবারই জানিয়েছে এই যুদ্ধে পাক সেনার কোনো ভূমিকা ছিল না। তার পাল্টা হিসেবে ভারত বারবার প্রমাণ তুলে ধরে দেখিয়েছে, কিন্তু প্রতিবেশী দেশ মানেনি। এমনকি যুদ্ধে নিহত পাক সেনার দেহ পর্যন্ত নিতে চায়নি পাকিস্তান। তারপর গঙ্গা সিন্ধু দিয়ে বহু জল বয়ে গিয়েছে। শরীফের আমলের সেনা প্রধান তথা কার্গিল যুদ্ধের অন্যতম প্রধান কারিগর পারভেজ মুশারফ প্রয়াত। বদল এসেছে পাকিস্তানের ঘরোয়া রাজনীতিতেও। শেষ পর্যন্ত যুদ্ধ শেষের 25 বছর পর কার্গিল যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর অংশগ্রহণের কথা কবুল করতে বাধ্য হল পাকিস্তান।